তেল বিক্রির অর্থ ব্যয়ের ন্যূনতম সার্বভৌমত্ব নেই ইরাকের। দেশটির এই আর্থিক পরাধীনতাকেই এখন ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে ওয়াশিংটন। মূলত তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে কোণঠাসা করতে বাগদাদে ডলারের সরবরাহ বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রায় ৫০ কোটি ডলারের একটি বড় নগদ চালানের পথ আটকে দিয়ে হোয়াইট হাউস স্পষ্ট বুঝিয়ে দিল, ইরাকের অর্থনীতির চাবিকাঠি এখনও আমেরিকার নিয়ন্ত্রণেই। ফ্রান্স 24-এর এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে নগদ অর্থ নিয়ে বাগদাদে যাওয়ার কথা ছিল একটি বিশেষ কার্গো বিমানের, কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় সেই যাত্রা। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর এ নিয়ে দ্বিতীয়বার ইরাকে নগদ অর্থের চালান আটকে দিল ওয়াশিংটন। আমেরিকার দাবি, ইরাকের মাটিতে সক্রিয় ইরানপন্থী মিলিশিয়ারা ক্রমাগত আমেরিকার স্থাপনা ও পার্শ্ববর্তী দেশগুলোতে হামলা চালাচ্ছে। তেহরানের মদতপুষ্ট এই গোষ্ঠীগুলোর লাগাম টেনে ধরতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই ইরাকের তেল বিক্রির সব অর্থ জমা থাকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে। আন্তর্জাতিক পাওনাদাররা যেন ইরাকের অর্থ জোর করে হাতিয়ে নিতে না পারে, সেই লক্ষ্যেই এক চুক্তির আওতায় ফেডারেল ব্যাংকের জিম্মায় রাখা হয় ওই অর্থ। প্রতি বছর প্রায় $13 বিলিয়ন ইরাকে পাঠায় ফেডারেল রিজার্ভ। এই অর্থ দিয়েই চলে ইরাকের ৬০ লাখ সরকারি কর্মচারীর বেতন ও রাষ্ট্রীয় ব্যয়। তবে শুধু অর্থনীতি নয়, ইরাকের রাজনীতিও নিয়ন্ত্রণ করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সম্ভাব্য প্রত্যাবর্তন ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান ঘেঁষা কোনো সরকার ক্ষমতায় এলে ইরাক আমেরিকার কাছ থেকে আর কোনো সহায়তা পাবে না। ট্রাম্পের স্পষ্ট কথা, মেক ইরাক গ্রেট অ্যাগেইন সফল করতে হলে বাগদাদকে চলতে হবে ওয়াশিংটনের ছকেই। ইরাকের অর্থনীতি মূলত নগদ অর্থ নির্ভর, ফলে ডলারের এই সরবরাহ বন্ধ থাকলে দেশটিতে দেখা দিতে পারে চরম মুদ্রাস্ফীতি আর বেতন সংকট। ওয়াশিংটন আর তেহরানের এই ভূরাজনৈতিক দড়ি টানাটানির মাঝে খাদের কিনারে সাধারণ ইরাকিরা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।